আপু আজকে কি রান্না হচ্ছে? আম্মু যে টাকি মাছের ভর্তা দিছিল সেটা কি করতেছো? আজকে হলো রুই মাছের ঝাল ভুনা করবো টমেটো দিয়ে, আর টাকি মাছের ভর্তা করবো। আম্মু টাকি মাছ পাঠাইছে, এখানে আমি করতে পারি না, পাঁচজন টাকি মাছের ভর্তা করবো। এই যে টাকি মাছ, এই যে টাকি মাছ গ্রাম থেকে পাঠাইছে আম্মু, তো আমি টাকি মাছের ফার্স্ট টাইম টাকি মাছের ভর্তা বানাবো। আর এই তো এখানে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল রান্না করবো, একটু ঝাল ঝাল করে। মাছগুলো তো অনেক সুন্দর দেখতে, মনে হচ্ছে খায় ফেলি, ফ্রেশ নিয়ে আসছে এটা। মনে হচ্ছে এখনই খায় ফেলি। তাই হ্যাঁ, একদম ফ্রেশ রুই মাছ। দুপুরবেলা নামাজ পড়ার সময় আপনাদের ভাইয়া একদম ফ্রেশ মাছ কিনে মসজিদের সামনে থেকে নিয়ে এসে, মাছগুলো অনেক মজা হয়। এই শীতের সময় কয়েকদিন পরে ওদের ডিম হবে, তখন খুব ভালো হবে। মানে খেতে দুইটা আইটেম হয়ে যায়, তখন মাছও হয় আবার মাছের ডিমটাও বাচ্চারা খুবই পছন্দ করে। এই তো রান্না বান্না করতেছি। আগে রান্না কি শেষ আপু? এই যে অলমোস্ট শেষ। একটা সুন্দর একটা মাছের ঝোল করলাম, এখানে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করলাম। ধনিয়া পাতা দিতে পারি না, বিকজ ধনিয়া পাতা শেষ। আমার এই যে টাকি মাছের ভর্তা করতে হবে। তারাটা দেখতে সুন্দর আসছে, দেখ। আর এদিকে মাছ ভাজা। একটু টেস্ট করে নিস। আরে এই কয়েকদিন জানো বাইরের খাবার খাইতে খাইতে একদম মানে টেস্ট বাজে হয়ে গেছে। আর এই তো টাকি মাছের ভর্তা করবো এখানে আমি। বাসার খাবার যে কত মজা, বাইরের খাবার খাইতে খাইতে মানে অবস্থা খারাপ হয়ে গেছে। খাবার কিনে এনে খাইছি। হ্যাঁ, এখন আর বাইরের খাবার খাইতে ইচ্ছা করে না, এখন বাসার খাবার খাবো। এখন মজা করে একটা টাকি মাছের ভর্তা করবো, গোসল করবো, খাবো, খেয়ে একটা ঘুম দিব। হ্যাঁ, এই তো তোরা গোসল করে ফ্রেশ হয়ে চলে যা।